আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে এই বাইপাস রোডের দিকে অর্থাৎ পুলিশ লাইন পার হয়ে এদিকে এসেছিলাম। তো আপনাদের সাথে আজকে মোটরসাইকেলের ব্যাটারি সংরক্ষণের বিষয়ে কিছু কথা বলবো। আসলে আমরা যে ব্যাটারিগুলো ইউজ করি মোটরসাইকেলে, এগুলা 24 থেকে 48 মাস পর্যন্ত ভালো থাকার কথা, কিন্তু অনেকে সঠিকভাবে ব্যবহার না করার কারণে আমাদের এই ব্যাটারিগুলো বসে যায় এবং ক্ষতির সম্মুখীন হয়। তো এই ক্ষতির সম্মুখীন যাতে না হয় সেই বিষয়ে আপনাদের সচেতন করার জন্য কিছু টিপস আজকে আমি বলবো। তো প্রথমে আমি বলবো যে কি কি কারণে আসলে আমাদের ব্যাটারিগুলো বসে যায়। নাম্বার ওয়ান যেটা বলা যায় যে ব্যাটারিতে ওভারলোডিং। ওভারলোডিং, অতিরিক্ত ডিভাইস ইউজ করা। বিয়ে বাড়ির মতো করে বিভিন্ন প্রকারের ডিভাইস ইউজ করলে সেক্ষেত্রে ব্যাটারির উপর এক্সেস লোড পড়ে এবং ব্যাটারির কার্যক্ষমতা নষ্ট হয়। অনেকে ফগ লাইট ইউজ করে। নাম্বার টু বলা যায় এটা যে 40-80 ওয়াটের দুটি ফগ লাইট ইউজ করে। এটা যদি আপনি স্টার্ট না করা অবস্থায় চালান সেক্ষেত্রে আপনার ব্যাটারি বসে যেতে পারে। অনেকে জিপিএস ডিভাইস ইউজ করে। অনেকে জিপিএস ডিভাইস অলওয়েজ চালু থাকে, আপনারা জানেন। এটা যদি আপনার মোটরসাইকেল স্টার্ট না করা অবস্থায় চলতে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাটারির উপর এক্সেস প্রেশার পড়বে। আবার অনেক সময় আপনারা যে বাইক বন্ধ অবস্থায় হর্ন বাজান, সেক্ষেত্রেও ব্যাটারির উপরে যথেষ্ট পরিমাণে ইফেক্ট পড়ে। তারপরে ত্রুটিপূর্ণ ভোল্টেজ রেগুলেটর অনেকে ইউজ করেন। তো যার কারণে কিছুদিন নির্দিষ্ট সময় পর পর এর সাথে যে বিভিন্ন সংযুক্ত পার্টসগুলো আছে এগুলো সঠিকভাবে চলছে কিনা এগুলো চেক করতে হবে। আদারওয়াইজ আপনার ব্যাটারির উপরে এক্সট্রা একটা প্রেশার পড়বে। তারপরে যে ব্যাটারির যে খারাপ সংযোগগুলো থাকে সেগুলোতে জং ধরেছে কিনা, সেগুলা জং যাতে না ধরে সেটা টার্মিনালগুলিতে হালকা স্যান্ড প্যাড ইউজ করতে পারেন এবং কার্বন প্রতিরোধের জন্য পেট্রোলিয়াম জেলি আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে আপনারা জানেন তাপ ও কম্পন, অতিরিক্ত বাইক চালানোর কারণে অতিরিক্ত হিট হয় এবং কম্পন হয়, এর কারণেও আমাদের ব্যাটারির লংজিভিটি কমে যায়। তো আমরা আসলে দেখলাম যে কি কি কারণে ব্যাটারিগুলো আসলে নষ্ট হয়। এছাড়াও আপনি যদি আপনার বাইকটা নিয়মিত না চালান সেক্ষেত্রে আপনার ব্যাটারি বসে যেতে পারে, কারণ বাইকটা না চালালেও মাঝে মাঝে আপনার বাইক স্টার্ট দিতে হবে। স্টার্ট না দিলে আপনার বড় ব্যাটারি চার্জ হবে না, আর যার কারণে আপনার ব্যাটারি বসে যেতে পারে। তো এখন আমরা বলবো কি কি উপায়ে আপনি আপনার বাইকের ব্যাটারিগুলা লংজিভিটি বাড়াতে পারেন এবং ভালো রাখতে পারেন। তো নাম্বার ওয়ানে যেটা বলা যায়, প্রতি মাসে অন্ততপক্ষে একবার আপনার ব্যাটারির কার্যক্ষমতা চেক করুন। সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারির কী অবস্থা। নাম্বার টু যেটা বলা যায়, দীর্ঘ সময় রাইড দেওয়ার পর সকল সংযোগ ঠিক আছে কিনা এসব ব্যাপারেও আপনার চেক করুন, ব্যাটারিটা চেক করুন। নাম্বার থ্রি, ব্যাটারি সাধারণত গরম হয়, তবে অপেক্ষাকৃত বেশি গরম হচ্ছে কিনা সেটাও আপনার লক্ষ্য করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা কুষ্টিয়া শহরের যে বাইপাস রোড, অর্থাৎ সেই রোডে অগ্রসর হচ্ছি। তো ব্যাটারি নাম্বার ফোর যেটা বলা যায়, ব্যাটারিতে কোনো ক্র্যাক আছে কিনা সেই বিষয়টাও আমাদেরকে লক্ষ্য করতে হবে। নাম্বার ফাইভ যেটা বলা যায়, যতটা সম্ভব ব্যাটারিকে বাড়তি লোড হ্রাস করতে হবে, যেমন এক্সেস পরিমাণে ডিভাইস কিংবা বিভিন্ন প্রকারের ফগ লাইট, এক্সট্রা অর্ডিনারি বিভিন্ন প্রকারের ডিভাইস ইউজ থেকে বিরত থাকতে হবে। তো দিনের শুরুতে যখন আপনার বাইক আপনি স্টার্ট দেবেন সেই ক্ষেত্রে আপনার সেলফ স্টার্ট ইউজ না করে আপনার কিক ইউজ করতে হবে। কিক স্টার্টার ইউজ করতে হবে, সেক্ষেত্রে আপনার ব্যাটারির উপর এক্সেস প্রেশার পড়বে। তারপরে হেডলাইট নাম্বার সিক্স, যেটা হেডলাইট জ্বালানো অবস্থায় কখনো আপনার সেলফ স্টার্ট দিবেন না, কারণ হেডলাইট থাকা অবস্থায় যদি আপনি সেলফ স্টার্ট দেন সেক্ষেত্রে আপনার ব্যাটারির উপর প্রচণ্ড প্রেশার পড়ে। নাম্বার সেভেন যেটা বলা যায়, সস্তা দামের এইচআইডি যে হেডলাইট আপনি ইউজ করবেন না। এগুলোর ভিতরে
সঠিক ওয়াট দেওয়া হয় না, যার কারণে আপনার ব্যাটারির উপরে একটা এক্সেস প্রেশার পড়ে। তাই ভালো ব্র্যান্ডের এইচআইডি বাল্ব ব্যবহার করবেন এবং আপনার হেডলাইটের ওয়াটের সাথে মিলিয়ে আপনি এইচআইডি বাল্ব কিনবেন। তবে এলইডি বাল্ব ব্যবহার করা এই ক্ষেত্রে সবচেয়ে ভালো বলে আমি মনে করি। নাম্বার 8-এ অনেকে আপনার বাইক বিয়ে বাড়ির মতো করে সাজায়, তো এই ক্ষেত্রেও আপনারা এক্সেস ডিভাইস ইউজ করা থেকে বিরত থাকবেন। তারপরে নাম্বার 9 যেটা বলা যায়, রাতের বেলা ট্রাফিক জ্যামে পড়লে অনেকে দেখা যাচ্ছে গাড়ি স্টার্ট দাঁড়িয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ট্রাফিক জ্যামে পড়লে বাইকটি বন্ধ রাখবেন, স্টার্ট বন্ধ রাখবেন। তাহলে পরে আপনার ব্যাটারি পাশাপাশি আপনার ফুয়েল সাশ্রয় হবে আর কি, ফুয়েল থেকেও আপনি ইউজ থেকে। নাম্বার 9 যেটা বলা যায়, রাতে প্রতি মাসে অন্ততপক্ষে একবার আপনার বাইকের ওয়াট চেক করবেন, কারণ ওয়াট চেক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারির কী অবস্থা, এবং ব্যাটারিতে যদি পানির লেভেল কমে যায় সেক্ষেত্রে আপনার ডিস্টিল ওয়াটার দিয়ে আপনার ব্যাটারির পানির লেভেল ঠিক করে নেবেন। এই ক্ষেত্রেও আপনার ব্যাটারির লংজিভিটি বাড়বে। তো দেখতে পাচ্ছেন অনেক কথা বললাম আপনাদের সাথে। যদি আপনাদের কোনো উপকৃত হন আপনারা এটা আমার সার্থকতা আসবে আর কি। তো আমি পৌঁছে গেছি, এখন বাইকে কিছু ফুয়েল নিতে হবে। তো আপনারা ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো এপিসোডে। আর এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করলে আপনাদের ব্যাটারি ভালো থাকবে এবং লং টাইম ইউজ করতে পারবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।